তারে বোঝানো গেল না কিছুতেই। গানটা খুবই জনপ্রিয়। কিন্তু অন্য সব ক্ষেত্রে কিন্তু এই সমস্যা। বোঝানো যায় না। একজন রোগীর কথা আমি বলি। ২ টা কিডনি নষ্ট হয়েছে। তার বয়স মাত্র ৪০ বছর এবং খুব স্বাস্থ্য সুন্দর। দেখতেও খুব চমৎকার। শিক্ষিত ছেলে, তার বাবাও শিক্ষক ছিলেন। সে ইন্ডিয়ায় গেছে, ২ টা কিডনি নষ্ট। সে তাকে ফেরত পাঠিয়েছে যে আপনি ডায়ালিসিস করতে পারেন, তবে কিডনি যদি ট্রান্সপ্লান্ট করেন, একটা কিডনি ডোনারকে দিয়ে যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি অনেকদিন ভালো থাকবেন। আমি অনেক সময় ব্যয় করলাম তার সাথে। অনেক কিছু বোঝালাম যে আমি ১৫ ঘন্টা পর্যন্ত কাজ করি, প্রায় ৯ বছর ধরে। বিশ্বের সেরা ১০ জন ডাক্তারের সাথে এই ভিডিও, এটা সেটা, এআই কত কি করে, কিন্তু কিছুতেই বোঝানো যাচ্ছে না যে কিডনি ট্রান্সপ্লান্ট করাটা দরকার। তার কিছু জমি আছে, কিছু ভাবে সে টাকা সংগ্রহ করে সে কিডনি ট্রান্সপ্লান্ট করাতে পারে। কারণ হলো যে এত কম বয়স, যদি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন, তাহলে ডায়ালিসিস করতে 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 অনেক বেশি খরচ হয়ে যাবে, কিন্তু সমাধান হবে না। তার থেকে কিডনি ট্রান্সপ্লান্ট করা। আচ্ছা, শুনলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি এই খাবারগুলো খাও, এভাবে চলো, তাহলে আশা করা যায় যে ভালো হবে। যদি ভালো নাও হয়, তোমার অনেক দিন তোমার বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে। সেই সাথে তুমি অনেক আরাম পাবে, কষ্ট পাবে না। ডায়ালিসিস করা তো হয়তো লাগবে না, লাগলে অনেক দিন পর পর। কারণ ডায়ালিসিসের মানে কি, কিডনিতে জঙ্গল জমে, সেই জঙ্গলগুলো পরিষ্কার করা হয়। কিডনি যেহেতু ২ টাই বিকল, নষ্ট, সেজন্য এই জঙ্গলগুলো পরিষ্কার করতে পারে না। তাহলে এই কাজটা কি? আমি যদি সেরা খাবার খাই, স্বাস্থ্যকর খাবার খাই, তাহলে এই জঙ্গল তেমন একটা হবে না। কিডনির কাজ অনেক কমে যাবে এবং কিডনি সুন্দর হয়েও যেতে পারে। যদিও তার ২ টাই নষ্ট, এটা একটা খুব জটিল ব্যাপার। কিন্তু বয়স কম, সে এর মধ্যে থাকতে পারে, অনেক আরামে সে চলতে পারবে এবং খাবারগুলো খুব কঠিন না। ভালো, ভালো মজার, মজার খাবার। কিন্তু একটা এরেঞ্জ করতে হবে। ডিম, বাদাম, অনেক খাবার আছে যে খাবারগুলোর কথা অন্যান্য অনেক ভিডিওতে আমি বলেছি। তাহলে সমস্যাটা কি? তারে ফেরানো গেল না কিছুতেই। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, ইসলাম ধর্ম বলছে, আল্লাহ সার্টিফাই করছে। কিন্তু কোনোভাবেই মানুষকে বোঝানো যাচ্ছে না। সাহাবীর সংখ্যা হাত গোনা কয়েকজন। কেন? কারণ হলো যে কেউ বিশ্বাস করে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব। যারা কয়েকজন বিশ্বাস করেছেন, তারাই সাহাবী হয়েছেন, তারাই কিন্তু পরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসবেন। অথচ পাশে যে এত অগণিত সংখ্যক মানুষ ছিল মক্কা মদিনায়, সেই মানুষগুলো তাকে বিশ্বাস করেনি। তাহলে আমাদের মুক্তির একটা বড় কাজ হলো সেই রকম মানের মানুষকে বিশ্বাস করাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আর পাওয়া যাচ্ছে না। তার হাদিস দেখে তাকে অনুসরণ করা যায়, এই চেষ্টা করা যায়, ঠিক আছে। কিন্তু এই যে ২৫০০ বছর আগে হিপোক্রেটিস বললেন, লেট ইউর ফুড বি মেডিসিন, তোমার খাবারকে ওষুধ বানাও। প্যারাসিটামল, এটা সেটা ওষুধ না খেয়ে তোমার শরীরের ভিতরে ভালো ভালো খাবার দাও, সেই খাবারগুলো ওষুধ হিসাবে কাজ করবে। কিছুতেই কাউকে বোঝানো যাচ্ছে না। ২৫০০ বছর আগে হিপোক্রেটিস বলে গেছে, সেটার আলোকে লাইফস্টাইল একটা মেডিকেল সায়েন্স এসছে। তা আমি এটাকে হিপোক্রেটিস সায়েন্স বলি। এইটা ব্যবহার করে যে কোনো অসুখ সেরে যেতে পারে। কালকে ওই যে দুলুভাই ভাইস প্রিন্সিপাল শোলা কলেজে সোরাইসিস হয়েছে, সেগুলোও সেরে যাচ্ছে। আমি ওকে বলেছিলাম এই খাবার খান, তাহলে আপনার ফিস্টুলা ভালো হয়ে যাবে, ডায়াবেটিসের কোনো ওষুধ খাওয়া লাগবে না, কিছু করা লাগবে না, শরীরটা ঝরঝরে হবে, সুন্দর হবে। একমাত্র দুলু ভাইকে দেখলাম যে সে যথেষ্ট আমার কথা বিশ্বাস করে এবং যোগাযোগ রাখে, কি খাবো, কখন কি করব, ইন্টারমিটেন্ট ফাস্টিং কিভাবে করব, এরকম। কিন্তু বাকি অন্যদের বোঝানো যাচ্ছে না। এখন দেখেন, এই যে ২ টা কিডনি নষ্ট হয়েছে, ডাক্তার একটা ব্লান্ডার করে ফেলে। ডাক্তার ঝামেলা এড়ানোর জন্য বলে ফেলে
নরমাল খাবার খান। আচ্ছা ২ টা কিডনি নষ্ট হয়ে গেছে। সে কি নরমাল খাবার খেলে হবে? একজন ফুটবল খেলে, ইয়াং ছেলে, সেও যে খাবারটা খাবে, এই ২ টা কিডনি নষ্ট হয়েছে, সেও কি সেই খাবার খাবে? যখন 4th স্টেজে চলে যায় তখন প্রোটিন খুবই কম খেতে হয়। প্রোটিন প্রসেস করতে পারে না। কিন্তু যদি ১, ২, ৩ লেভেলের মধ্যে থাকে তাহলে প্রোটিন একটু বেশি খাওয়া যায়। তাতে বরং আরো রিকভার করতে পারে। শরীরের স্ট্যামিনা থেকে শুরু করে অনেক কাজে লাগে। তাহলে এই ছেলেটাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে, "আমি তো তোমাকে ওষুধ নিয়ে কিছু বলছি না। আমি তো জানি ওষুধ খাওয়ার দরকার নাই। আচ্ছা ভালো কথা তুমি সবই করো। কিন্তু আমি বলছি যে এই খাবারের থেকে এই খাবার বেশি ভালো। এটা খাও। এই খাবার খেলে এই সমস্যা হবে। তুমি এই খাবারটা খাও। তাহলে ভালো হবে।" কিছুতেই তাকে বোঝানো যাচ্ছে না। এই বোঝানো যাচ্ছে না, এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছি যে, শুধু যদি বোঝা যেত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আল্লাহ তার কাছে ওহীর মাধ্যমে কথা বলা। এই ব্যক্তিটাকে বুঝতে পারলেই কিন্তু সবকিছু উদ্ধার হয়ে যেত। ঠিক হিপোক্রেটিসকে যদি ২৫০০ বছর আগে বিশ্বাস করা হতো যে, "লেট দাই ফুড বি মেডিসিন" তোমার খাদ্যকে তোমার ওষুধ বানাও। ইউ আর হোয়াট ইউ ইট। তুমি তাই যা তুমি খাও, তার বিনিময়ে যা হও তুমি। তাহলে এত সহজ একটা জিনিসকে বোঝানো যাচ্ছে না। আবার ডাক্তাররা ১ম এই বলে দেয় নরমাল খাবার খেতে। আমার যে মেজো বোন মারা গেল, হালকা স্ট্রোক করেছিল। ২ ঘন্টা মতো অসাড় ছিল। তারপর স্বাভাবিক হয়ে গেছিল। কথাবার্তা সবকিছুই অনেকটাই স্বাভাবিক। আরো ২-১ দিনে আরো স্বাভাবিক হয়ে যেত। মেডিকেলে ভর্তি করাতে কি হলো, রক্তর মধ্যে যে ইনজেকশন দেয়, তার মানে প্রচুর ওষুধ দেয় স্যালাইনের ভিতরে, সেই স্যালাইনের ভিতরে ওষুধ যাচ্ছে, স্যালাইন যাচ্ছে, রক্তে চলে যাচ্ছে। ফলে একটা ধকল হয়। তার মানে আপনি মেডিকেলে গেলেও কিন্তু আপনার একটা ফিটনেস লাগবে। আপনি যদি মরার একেবারে কাছাকাছি চলে যান, তাহলে ডাক্তারের কাছে গেলে দেখা যাবে যে ওই যে ব্লাডে এই দিবে, ওই দিবে, স্যালাইন দিবে, ওর ভেতরে ওষুধ দিবে। এই ধকল সহ্য করাটা কঠিন। বন্দুক গুলি করলে কি হয়? পিছনে ধাক্কা লাগে। সবকিছুরই একটা ধকল থাকে। তাহলে একটু যদি মৃত্যু মানে আটকে থাকে, ডাক্তারের কাছে গেলে ওইটাও শেষ হয়ে যায়, মারা যায়। নানান ধরনের সমস্যা হয়। বাড়িতে রেস্ট নিতে হবে, ঘুমাতে হবে, ভালো কিছু খাবার আছে, আমার অনেক ভিডিওতে বলা আছে, সেগুলো খেতে হবে। আমি বলছি যে ৮ বছর হলে আমি ভাত রুটি খাই না। যদিও অনুষ্ঠানে খাই, বিভিন্ন অকেশনে খাই। মাঝে, মাঝে খাই। যদিও মা মারা যাওয়ার পর থেকে একটু এলোমেলো। কারণ একা থাকি, নানান ধরনের ব্যাপার আছে। কিছুটা এলোমেলো হচ্ছে। পাশাপাশি একটু দৌড়ঝাঁপ একটু করা যেতেই পারে। ঘুমটা সুন্দর করাই যেতে পারে। টেনশনটা লিমিটের মধ্যে রাখা যেতে পারে। ব্যাপার না। তাহলে কি হলো? এবার আমি চলে আসি আরেকজন নিকটতম ব্যক্তির কাছে। বিশাল ব্যক্তিত্ব। আমি নাম বলছি না। এখন এই ক্যান্সারের ক্ষেত্রে আমি যে খাবারের কথা বলছি, আমি বলছি ঠিক আছে ডাক্তার যেভাবে ট্রিটমেন্ট করাচ্ছেন এটা সেটা আপনার ক্যান্সার অনেক ইমপ্রুভ করেছে যেহেতু ওষুধ-টষুধ নানান ব্যাপার ইন্ডিয়াতে ২ বার গেল আবার সামনেও যাবে। তো পাশাপাশি খাবারটা মেইনটেইন করলেই তো হয়। আপনার পায়খানা কষা সেটা দূর হয়। শরীরে স্ট্যামিনা ফিরে পান। এই খাবারে তো বিষ নাই। আপনি মনে করছেন এই খাবারগুলো বাদ দিতে হবে। এই খাবারগুলো খেতে হবে। হাজার, হাজার খাবার আছে। তার মধ্যে কিছু খাবার বাদ দিতে বলছে। ভাত রুটি বাদ দিতে বলছে। ডিম খেলো, বাদাম খেলো, শসা, টমেটো, এদিকে গাজরে প্রচুর চিনি থাকলেও সমস্যা নাই। অনেক আস্তে, আস্তে চিনিটা শরীরে রক্তে যায়। মিষ্টি আলু খেতে হবে। মিষ্টি আলু খেলে ভাত খাওয়ার দরকার পড়ে না। মিষ্টি আলুতে প্রচুর চিনি থাকলেও এমন কাদা, কাদা যে সহজে রক্তে যায় না। অনেক উপকার আছে। শ্রেষ্ঠ উপাদানগুলো শরীরের জন্য আছে। তারপর মিষ্টি কুমড়া, তার বিচি বিশেষ করে মেয়েদের যাদের ইউরিন ইনফেকশন এর জন্য এটা খুবই ভালো। তাহলে মিষ্টি কুমড়া অসম্ভব ভালো খাবার। তাতে চিনি থাকুক। ঠিক আছে ভাত রুটি খেলেন না। ভাত রুটি প্রচুর চিনি আছে কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবে কোনো এমন একটা ভালো কিছু তার মধ্যে থাকে না। যারা কৃষক মাঠে ঘাটে অনেক কাজ করে, কামলা, লেবার, তাদের শরীরে প্রচুর পরিশ্রম হয়। যারা ভাত রুটি বেশি করে খাচ্ছে ওদের চিনি বের হয়ে যাচ্ছে।
ছোটবেলায়ও কিন্তু সমস্যা নাই। তারপরে বিশেষ করে আপনি খেতে থাকলেন ভালো কথা। কিন্তু একটু যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তাহলেই কিন্তু আপনাকে আস্তে, আস্তে বাদ দিতে হবে। অনেক কিছু করার আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? ক্যান্সারের রোগী, সেই ক্যান্সারের রোগী একেবারেই অচল অবস্থা। কিন্তু ক্যান্সারেরই অনেক ইমপ্রুভমেন্ট করছে ওষুধ এটা সেটার কারণে। কিন্তু সে তো সেইভাবে দাঁড়িয়ে হেঁটে সেভাবে তো চলতে পারছে না। কিন্তু খাবার যদি আপনি আজে-বাজে খাবার খান, ভাত রুটি খেয়ে, চিনি খেয়ে ভরে ফেলেন, ভাজা পোড়া এটা সব শেষ। তাহলে আপনি যদি অসাধারণ খাবার খান, যেটা আমি মায়ের ক্ষেত্রে বলেছি যে ৬ বছরে জ্বর, সর্দি কোনো ধরনের অসুখ ছিল না। ৯৫ বছর বয়সে মারা গেলেন। অথচ সে এক ধাপ হাঁটতে পারে না। তারপরে পায়খানা কখন হয়ে যায় সে বুঝতেই পারে না। কেন? এই খাবার কারণে। কোনো ধরনের ওষুধ দেওয়া হয়নি। কোনো কিছু করিনি। ৬ বছর ধরে আমি আম্মার উপরে এই গবেষণাটা করছি। আমার নিজের উপরে আমার ফিস্টুলা ভালো হয়ে গেছে। ডায়াবেটিস ৩৫ থেকে ৫-৬ এ নেমে আসছে। সবকিছু স্বাভাবিক। হ্যাঁ, আবার অনিয়ম করলে ডায়াবেটিস হবে। অনেক ক্ষেত্রে অনিয়ম হয়। আম্মা মারা যাওয়ার পর একটু অসুবিধাই হচ্ছে খাওয়া-দাওয়া। কিন্তু এই যে ক্যান্সারের রোগী, একটা অসুস্থ রোগী, শরীর খুবই ভেঙে গেছে, তাকে যদি ভাত রুটি খাওয়া না শোয়ায় রাখেন, অ্যাসিড ট্যাবলেট খাওয়ালেন, অ্যান্টিবায়োটিক খাওয়ালেন, পায়খানা কষা হলো তার ল্যাক্সেটিভ খাওয়ালেন, এইভাবে একদম মানে শেষ অবস্থা। কিছুতেই বোঝা যাচ্ছে। সেজন্য বলছি ওরে তারেক কিছুতেই ফেরানো গেল না কিছুতেই। তার মানে কিছুতেই আমি বোঝাতে পারছি না বা আরো বেশ কিছু মানুষ আছে। আমি বিশ্বের ১০ টা ডাক্তারের ভিডিও দেখি, কমেন্ট করি। সেটার উপরে ইন্টারনেটে গবেষণা করি, এআই এর সাহায্য নিই। আর আমি সারা জীবনই গবেষণা করি, দর্শন চর্চা করি বলে ওগুলো আমি একটু বুঝতে আমার সহজ হয়। আমি ওইসব সেরা ডাক্তারের রিপ্রেজেন্টেটিভ এর মতো কাজ করছি। কিন্তু ফার্স্ট হ্যান্ড ডক্টর সবার পছন্দ। ফার্স্ট হ্যান্ড মানে মেডিকেলে পড়তে হবে। আসলে ফার্স্ট হ্যান্ড সাহিত্যিক আমি। আমি ইংরেজি সাহিত্য পড়েছি। ইংরেজি সাহিত্য আমি ছেলেমেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়াই। তাহলে আমি সাহিত্যিক না কেন? রবীন্দ্রনাথ কেন সাহিত্যিক? কারণ রবীন্দ্রনাথ সাহিত্যিক হয়েছেন কারণ তার নিজের চেষ্টায়, নিজের গবেষণায়। তার মানে হলো যে ব্যক্তি মেডিকেল সায়েন্স পড়েনি। তাদের মধ্যেই কেউ, কেউ পৃথিবীর সেরা ডাক্তার। যে ১০ জন ডাক্তারের কথা বলছি তারা কিন্তু মেডিকেল সায়েন্সে পড়েননি। একজন উইলিয়াম লি উনি মেডিকেল সায়েন্স পড়েছেন। উনি বিখ্যাত শুধু মেডিকেল সায়েন্সেরই না, উনি বিজ্ঞানী কিন্তু মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী। আছে। অসুবিধা কি? আপনি মেডিকেল সায়েন্স পড়েছেন বা পড়বেন, ঠিক আছে। কিন্তু আপনাকে তো সব বিষয়ে গবেষণা করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, রিসার্চ করতে হবে, দর্শন চর্চা করতে হবে। তো সবার জন্য তো সবকিছু বিসর্জন দিয়ে করার দরকার না। আমি বিসর্জন দিয়েছি। আমার সবকিছুই বিসর্জন দেওয়া। কেন? কারণ আমি যদি একটু বুদ্ধি দিই, মানুষ যদি শোনে তাহলে সে অসুখ থেকে নিরাময় পাবে, সুস্থ হবে, সুন্দরভাবে চলবে। তাহলে আমার এগুলো বাদ দিয়ে অন্য কিছু করার দরকার কি? চাকরি করলাম, কিছু বেতন পেলাম, নিজে খেলাম, ঘুরলাম, মজা হলো, মারা গেলাম, শেষ হয়ে গেল। সেটা তো না। আমি যেহেতু সবকিছু বিসর্জন দিয়ে এগুলো শিখেছি, শেখার চেষ্টা করছি, তাহলে আমি যে ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, আমিই তো শুধু না, আমি তো বিশ্বের ১০ টা ডাক্তারকে রেফার করছি। যে তাদের কাছ থেকে আমি এগুলো শিখেছি অনেক সময় ধরে। মেডিকেল সায়েন্সে আপনি ৫ বছর পড়েছেন তো কি হয়েছে? ছোট বাচ্চা। ইন্টারমিডিয়েট পাস করে আপনি মেধাবী ছিলেন, কলেজে ভর্তি হয়েছেন, পরীক্ষার জন্য মুখস্থ করেছেন, এটা সেটা করেছেন। যেই পাস করেছেন অমনি ইনকাম করার জন্য ডাক্তারি করা শুরু করেছেন। আপনি তো পাকেননি। আর আমি সারা জীবন এগুলো করে, করে, করে শিক্ষকতা এটা সেটা করে, করে আমি এখন আরো মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করছি। যেটাতে মুক্তি আছে সেই চেষ্টা করছি। কারণ হলো যে আমি যখন হাজার, হাজার মানুষকে বাঁচাতে পারি, বাঁচাতে বলতে আমি মৃত্যু থেকে বলছি না। সুস্থ জীবন, অনেক আয়ু বাড়তে পারে। আল্লাহ তো বলছে তদবির, তকদির। তার মানে তকদিরে থাকলে হতে পারে, কিন্তু চেষ্টাও তো থাকতে হবে। যদি চেষ্টা আপনি করতে নাই চান তাহলে আপনি মেডিকেলের ডাক্তারের কাছে যান কেন? ওষুধ খান কেন? আপনি যদি আল্লাহর উপরেই এইভাবে ভরসা করেন যে আল্লাহ যখন মৃত্যু দিবে, দিবে। তাহলে আপনি ডাক্তারের কাছে যান কেন? ওষুধ খান কেন? তো এগুলো যতই বলছি কোনো লাভ হচ্ছে না। আমার ভিডিও যে খুব বেশি মানুষ দেখে তা না। তবে যদি বুঝতো
তারা কিন্তু দেখতো।